আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আজকে আমি আপনাদের সাথে ক্যাশিউনাট সালাদ রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালীটি। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি, আর এগুলোকে আমি জুলিয়ান কাট করে নিয়েছি। এখন এতে মেশাচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন অ্যাড করব পাপরিকা পাউডার, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। এখন এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও মশলা মিশাতে পারেন। এখন এতে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ ডিম। এখন আমি সবগুলো খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। মিনিট পরে আমি এখন চিকেনগুলো ভেজে নেব। এখন আমি এতে ময়দা নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি ময়দাতে কোটিং করছি। এখন আমি এটা কোটিং করা হয়ে গেলে পানিতে একটু ভিজিয়ে আবার ময়দাতে কোটিং করে নিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে চিকেনগুলো ডিরেক্ট ভেজে ফেলতে পারেন। এভাবে আমি সবগুলো চিকেন কোটিং করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একই তেলে এখানে কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে কিছু পেঁয়াজ, গ্রিন পেপার আর রেড পেপার একটু হালকা করে ভেজে নেব। আমি সবগুলোকেই জুলিয়ান কাট করে নিয়েছি। আপনারা চাইলে এতে সয়া সসও ব্যবহার করতে পারেন, আর এই সালাডটাতে সয়া সস ব্যবহার করা হয়, কিন্তু আমি এটাতে সয়া সস দিচ্ছি না। এটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু টমেটো সস আর নিয়েছি সুইট চিলি সস। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, আপনাদের যেরকম খেতে পছন্দ করেন ওরকম টেস্ট অনুযায়ী নেবেন এটা। আর এতে আমি এখন অ্যাড করে দিচ্ছি লেবুর রস। তবে টমেটো সসের পরিমাণটা খুব বেশি হয়ে গেলে এটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এখন আমি এই সবগুলো মিশিয়ে নেব। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। আমি এখানে শসাও জুলিয়ান কাট করে রেখেছি, আপনারা চাইলে এতে গাজর কুচিও অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে গাজরটাও জুলিয়ান কাট করে নেবেন, তাহলে সবগুলো দেখতে সেম লাগবে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম, পেঁয়াজ, গ্রিন পেপার আর রেড পেপার। টমেটো সস, সুইট চিলি সস আর লেবুর রস মিশিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম, এখন আমি এতে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এতে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি এতে কিছু ব্ল্যাক পেপার আর সামান্য লবণও দিয়েছি। এখন আমি এতে কিছু পেঁয়াজ পাতা
আর সেসামি সিডস দিয়ে দেব, বাট এগুলো একেবারেই অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আমি জাস্ট দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ক্যাশিউনাট সালাদ। এই সালাদটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।